হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজির সেকেন্ড সামেটিভ এভলিউশনের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10-এর দাগের কোশ্চেনটি মালদা সিসি গার্লস হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 81। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করবো। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে একটি সিন দেওয়া আছে, তো আওয়ার রানওয়ে কাইট থেকে দেওয়া হয়েছে। তো আমরা এর সিনটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এই দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। ডিগ অ্যান্ড মিমি ওয়ার ন্যারেটরস। ডিগ এবং মিমি বর্ণনাকারী ছিলেন কি? কাজিন। According to mainland people, the narrator and Cloud spent time on the island in. মূল ভূখণ্ডের লোকদের মতে বর্ণনাকারী এবং ক্লোদ দ্বীপে সময় কাটিয়েছিলেন আথার সেক্সলুশন। সঠিক উত্তরটি হবে 4, সম্পূর্ণ নির্জনতা। এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো হোয়াট the narrator consider to be funny is that. কথক যাকে মজার বলে মনে করেন তা হলো যে people always treated them when it was time to return to the island. এরপরে দ্য হারবার গট ফ্রোজেন। পোতাশ্রয়ে হিমায়িত হয়ে গেছে কারণ ইন উইন্টার সো দে মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। শীতকালে তাই তারা মূল ভূখণ্ডে চলে যায়। এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। Why did the people in the mainland pity the narrator and Cloud? কেন মূল ভূখণ্ডের লোকেরা কথক এবং ক্রোধকে করুণা করেছিল? তো সির অ্যান্সারটি আমরা লিখব। The funny part used to be that people always pitied us when the time came for us to return. They said we must be so lonesome over there with no other children near us. এই পর্যন্ত লিখবো। ওকে, সির অ্যান্সার। তো এরপরে আলোচনা করব আমরা 2-এর দাগের। তো 2-এর দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলো এখন আলোচনা করব। তো প্রথমেই এই দাগের The poet went into the wood in search of a, মানে কবির সন্ধানে ওগুডে গিয়েছিলেন। কার সন্ধানে গিয়েছিলেন? ডিয়ার, হরিণের সন্ধানে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই ইন্ডিকেটস দ্য পোয়েটস। তুমি চোখের পলক ফেলো না, কবির ইঙ্গিত এটা দেয়। এটা হবে ইনডিফারেন্স, হবে উদাসীনতা। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো। দ্য পয়েট মেড এ প্রমিস টু প্লান্ট অ্যান ওক ট্রিজ। কবি একটি ওক গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটা অবশ্যই ফলস হবে, একটা না দুটা। দ্য স্টারিং ট্রাইবস অ্যাপ্রিসিয়েটেড দ্য পয়েট অফ sympathizing with them. তুমি না, এটা তাকানো হবে। তাকানো উপজাতি তাদের প্রতি সহানুভূতির জন্য কবির প্রশংসা করেছিলেন, এটাও ফলস হবে।
কারণ এটাকে আমরা এফ লিখব। পরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি একটু বানানো সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। দ্য রিসোর্স প্রোভাইডেড বাই এ নেচার ফুলফিল মোস্ট অফ আওয়ার নিডস। প্রকৃতি প্রদত্ত সম্পদ আমাদের অধিকাংশ চাহিদা পূরণ করে। মেনি অফ দিস রিসোর্স হাউ ইভার ক্যান নট বি ইউজ ডাইরেক্টলি। যদিও এই সম্পদগুলির অনেকগুলি সরাসরি ব্যবহার করা যায় না। ক্যান উই ইউজ উইট, কটন, টি, লিভস, লক্স অফ উড অ্যান্ড আয়রন অর ডাইরেক্টলি? নো, উই ক্যান নট। আমরা কি সরাসরি গম, তুলা, চা পাতা, কাঠের লগ এবং লোহা আকরিক ব্যবহার করতে পারি? না, আমরা পারি না। নো, উই ক্যান নট, আমরা পারি না। দিস ইজ বিকজ দে আর র ম্যাটেরিয়ালস। কারণ এগুলো কাঁচামাল। দ্য র ম্যাটেরিয়ালস আর দ্য বেসিক্স ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ আদার থিংস আর মেড। কাঁচামাল হলো মৌলিক উপকরণ যা থেকে অন্যান্য জিনিস তৈরি করা হয়। Thus we need to convert the raw materials into finished products such as bread, clothes, tea, furniture and utensils before we can use them. এভাবে রুটি, কাপড়, চা, আসবাবপত্র এবং পাত্রে ব্যবহার করার আগে আমাদের কাঁচামালকে তৈরি পণ্য রূপান্তর করতে হবে। তো র ম্যাটেরিয়ালস আর কনভার্টেড ইনটু ফিনিশড প্রোডাক্টস ইন এ ফ্যাক্টরি হুইচ ইজ কল্ড ইন্ডাস্ট্রি। তো কাঁচামাল একটি কারখানায় তৈরি পণ্যে রূপান্তরিত হয়, যাকে বলা হয় ইন্ডাস্ট্রি, মানে শিল্প। তো এরপরে আলোচনা করব একের দাগের টিক দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটি নির্বাচন করো। সাম রিসোর্স ক্যান নট বি ইউজ। কিছু সম্পদ ব্যবহার করা যাবে না ডাইরেক্টলি, সরাসরি আর কি। র ম্যাটেরিয়ালস আর টার্নেড ইনটু ফিনিশড প্রোডাক্টস ইন এ। কাঁচামাল সমাপ্ত পণ্যে পরিণত হয় ফ্যাক্টরিতে। এরপরে উই নিড টু ড্যাশ দ্য র ম্যাটেরিয়ালস ইনটু ফিনিশড প্রোডাক্টস। আমাদের ড্যাশ পণ্য তৈরি করতে হবে কাঁচামালের মধ্যে, এটা হবে কনভার্ট করতে হবে। এরপরে দেখো এক্সাম্পল অফ এ ফিনিশড প্রোডাক্ট ইজ। একটি সমাপ্ত পণ্যের উদাহরণ হতে পারে এখানে ব্রেড, রুটি। এরপরে আলোচনা করব বি দাগের আনসার। এখানে টিএফ বসাবো। দ্য রিসোর্স প্রোভাইডিং বাই নেচার ক্যান নট ফুলফিল মোস্ট অফ আওয়ার নিডস। মানে প্রকৃতি প্রদত্ত সম্পদ আমাদের অধিকাংশ চাহিদা পূরণ করতে পারে না, এটা অবশ্যই ফলস হবে। টি লিভস আর অ্যান এক্সাম্পল অফ র ম্যাটেরিয়ালস। চা পাতা কাঁচামালের উদাহরণ, এটা অবশ্যই সঠিক, টি লিখব। উই ক্যান ইউজ হুইট, কটন অ্যান্ড আয়রন আর ডাইরেক্টলি। তো আমরা সরাসরি গম, তুলা এবং লোহা আকরিক ব্যবহার করতে পারি, এটা অবশ্যই ফলস হবে। The raw materials are the final products that we use in our daily lives. তো কাঁচামাল হলো চূড়ান্ত পণ্য যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এটাও ফলস হবে। এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ অ্যান ইন্ডাস্ট্রি? তো একটি শিল্প কি? তো একটি শিল্প কি? An industry is a place where raw materials are converted into finished products. শিল্প হলো এমন একটি জায়গা যেখানে কাঁচামাল তৈরি পণ্যে রূপান্তরিত করা হয়। এরপরে আলোচনা করব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। I would have dash, এখানে I would have helped হবে, helped him if I were a doctor.
এরপরে পাশে দেয় ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এ দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাজ হিউম্যান বেইং প্রসেসেস ডিলয়েড developed nervous systems, they are likely to be এখানে ইন হবে ইন লাভ উইথ সামথিং দ্যাট অ্যাট্রাক্ট হিম। এরপরে বি দেখে দেখো রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইনস্টিং, এখানে ব্র্যাকেটস দেওয়া আছে, ব্র্যাকেট অনুযায়ী করতে হবে। তো নেভার স্পিড রুমার্স, এটাকে কি করবো চেঞ্জ দ্য ভয়েস করব। মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্টস দিস, তো এটাকে মোড অফ ন্যারেশন করবো, এটাকে চেঞ্জ অফ মোড অফ ন্যারেশন। তারপরে নাথিং ক্যান বি মোর ইউজফুল দেন এ গ্লাস অফ ওয়াটার হোয়েন ইউ আর থার্স্টি, রিরাইট ইউজিং দ্য সুপারলেটিভ ডিগ্রি তৈরি করব। তো দে ভিলেজার্স সেস্ট দ্য রবার ব্রেভলি অ্যান্ড কট হিম, তো রিরাইট ইউজিং দ্য ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এখানে বসাবো। তো এগুলি এখন আমরা আলোচনা করব। নেভার স্প্রিড রুমার্স, তো লেট রুমার্স নট বি স্প্রিড। মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্টস দিস, তো ন্যারেশন করবো মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্টস দ্যাট। এরপরে নাথিং ক্যান বি মোর ইউজফুল দেন এ গ্লাস অফ ওয়াটার হোয়েন ইউ আর থার্স্টি, তো এ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং হোয়েন ইউ আর থার্স্টি। এরপরে দেখো চারির দাগের দ্য ভিলেজার সেস্ট দ্য রবার্স ব্রেভলি অ্যান্ড কট হিম, তো এটাকে করবো দ্য ভিলেজার্স রান আফটার দ্য রবার্ট ব্রেভলি অ্যান্ড কট হিম। তো এরপরে আলোচনা করব ছয়ের দাগের গিভেন বিলো আর দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস, তো এখানে আনসিন থেকে সমর্থ ওয়ার্ড খুঁজে খুঁজে লিখবো। তো ক্রুড আছে, ক্রুডে মানে অপরিশোধিত, তো এখানে র হবে। এরপরে অ্যাসেট সম্পদ, তো এখানে রিসোর্স হবে। এরপরে আলোচনা করব সেকশন সি, তো রাইটিং স্কিল দেওয়া আছে একটা। তো সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিস ফর ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস উইথ দ্য হেল্প অফ ফলোইং পয়েন্টস। তো ধরুন আপনি আপনার স্কুলের ছাত্র কল্যাণ কমিটির সেক্রেটারি আর কি, এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটি নোটিশ লিখতে হবে, ডেট অ্যান্ড টাইম দিতে হবে। তবে স্টুডেন্ট অফ ক্লাস 5 থেকে 10 উইল গেট ফ্রি বুক, ফ্রিতে বই দেওয়া হবে। প্রেজেন্স অফ অল স্টুডেন্টস ইগারলি রিকোয়েস্টেড, সকল ছাত্র ছাত্রীদের উপস্থিত কামনা করছি। তো এখন এটি আমরা আলোচনা করব। তো এখানে নোটিশ মাঝখানে লিখবো, তো স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি লিখবো, তারপরে স্কুলের নাম নবীবকর হাই স্কুল, তারপর ডেট দেবো এখানে, তারপর সাবজেক্ট দেবো ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস, বিনামূল্যে পাঠ্য বই বিতরণ। তারপরে এখানে লিখবো all students of class 5 to 10 are hereby informed that free textbooks will be distributed on April 28, 2025 from 10 a.m. to 2 p.m. in the school auditorium. তো এখানে বলা আছে যে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো যাচ্ছে যে 28শে এপ্রিল 2025 সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। অল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অ্যান্ড কালেক্ট দেয়ার বুকস, ইয়োর কোঅপারেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। সকল শিক্ষার্থীকে উপস্থিত থেকে বই সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে, আপনার সহযোগিতা অত্যন্ত প্রশংসা করণীয়। এরপরে দেখো এখানে নাম লিখবো সোহানা, সেক্রেটারি অফ স্টুডেন্টস, তারপর ওয়েলফেয়ার কমিটি। ওকে, এইভাবে আমরা নোটিশটি লিখতে পারি।
তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। Thank you for watching my video.